ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা কি দুনিয়া। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে সুজির মিষ্টি রেসিপি। তো এই মিষ্টি রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। তো আপনারা এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করে আমার পাশে থাকতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। এই যে কাল বাদে পরশু হ্যাপি নিউ ইয়ার, তো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমি এই মিষ্টি রেসিপিটা ট্রাই করেছি। এখানে আমি মিষ্টি রেসিপিটা বানানোর জন্য 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, আর নিয়েছি একটা কলা, আর নিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স। তো এখানে আমি এবার কলাটাকে ম্যাশড করে নেব। তাহলে চলুন কলাটাকে ম্যাশড করে তারপরে আবারও ফিরে আসছি। Change it. Seeing eyes of mine, you see, there are no trees inside of me. এবার আমার কলাটাকে ভালো করে ম্যাশড করা হয়ে গেছে। এবার আমি 1 কাপ সুজি যেটা নিয়েছিলাম সেটা আমি ঢেলে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। তো আমি সমস্ত উপকরণ এই কাপেই আমি মাপ করে নিয়েছি। তো এটাকে পুরোটাকে মিক্সড করে নিচ্ছি। এবার আমি ওই কাপ মেপেই 1 কাপ দুধ নিয়েছি। তো দুধটা রুম টেম্পারেচারের। তো এবার আমি দুধটাকে ঢেলে নিলাম। এবার দুধটাকে মিক্সড করে নিচ্ছি, পুরো দুধটাকে। চলুন পুরোটা মিশিয়ে নেওয়ার পর আবারও ফিরে আসছি। আমার উপকরণগুলোকে সবকটা উপকরণকে ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে এটাকে আমি মিক্সড করে নিয়েছি। তো উপকরণটাকে মিক্সড করে নেওয়ার পর এবার আমি কিছুটা পরিমাণ অয়েল দিয়ে নিলাম। এটা সানফ্লাওয়ার অয়েল। তো এটাকেও আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ টাইমের জন্য। আর আমি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য। তো এটাকেও আমি কিছু সময়ের জন্য মিক্সড করে নিচ্ছি আবারও।
কালারের জন্য আমি কিছুটা হলুদ দিয়ে নিলাম। এখানে হলুদ দিলেও গন্ধটা আসবে না, তাই আমি হলুদই ইউজ করলাম, কোনো রকম ফুড কালার ইউজ করিনি এখানে। সমস্ত উপকরণগুলোকে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে নিলাম। এরপরে দিয়ে নিলাম কিছুটা পরিমাণ বেকিং পাউডার। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি বেকিং পাউডারটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছি। চলুন মিক্সড করার পর আবারও ফিরে আসছি। আমি মিষ্টিতে দেওয়ার জন্য কিছুটা পরিমাণ টুটি ফুটি নিয়ে নিয়েছি। এবার টুটি ফুটিগুলোকে ওর সঙ্গে দিয়ে দেব। সমস্ত উপকরণগুলোকে আবারও মিক্সড করে নেওয়ার পরে আমি কিছু সময়ের জন্য প্রায় 2 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো। চলুন আবার কিছুক্ষণ মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমার ব্যাটারটা সেট হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তেল গরম করে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে মিষ্টিটা আমি ভাপে বসিয়ে দেব, যেটাকে এটা ভাপা মিষ্টিও বলতে পারেন। তো ভালো করে মিষ্টিটাকে মিষ্টিটা বানানোর জন্য ব্যাটারটার মধ্যে আমি কিছুটা পরিমাণ টুটি ফুটি আবার উপরে ছড়িয়ে দিলাম। তো চলুন এবার আমি মিষ্টিটাকে ভাপে বসিয়ে দিচ্ছি। কড়াই গরম করে নিচ্ছি। আর এটা যখন বসাবেন আঁচটা ওভেনটা একদম কমে থাকবে, গ্যাসের ফ্লেমটা। তো চলুন আমি 25 মিনিটস আমি এটাকে ভাপে বসিয়ে দিলাম। তো এখানে আমার সুজির ভাপা মিষ্টি রেডি হয়ে গেছে। এবার আমি মিষ্টি শেপে বানিয়ে নেব।